প্রস্তাবিত বাজেট আকারে কিছুটা ছোট হলেও গুণগত দিক থেকে আগের সরকারের ধারাবাহিকতা বজায় রেখেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের বাজেটে তার প্রত্যাশা সীমিত বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটকে খুব একটা ভিন্ন বলে মনে করছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে রাজধানীর বনানীর একটি হোটেলে তিনি জানান, বাজেটের কাঠামো আর দৃষ্টিভঙ্গি আগের সরকারের মতোই। তিনি বলেন, উন্নয়ন বাজেটের পুরোটাই ঋণের উপর নির্ভরশীল। এভাবে বাজেট বাস্তবায়ন কঠিন হবে, বাড়বে ঋণের চাপ। সরকার যখন দেশের ভিতরে অতিরিক্ত আপনি ঋণ নেই, দেশের ভিতর থেকে বাইরের থেকে, একদিকে বাইরের থেকে নিলে আপনার ঋণের বোঝা বাড়তে থাকে, আবার দেশের ভিতর থেকে নিলে দুইটা ক্ষতি, আরো বেশি ক্ষতি। এই জন্য যে আপনার তো এটার ইন্টারেস্ট, এটার যে সুদ পে করতে হয়, যেটা দেশের ওভারঅল বাজেটকে ক্ষতিগ্রস্ত করে। বাজেটের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বর্তমান বাজেটের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সাযুজ্য নেই। দেশের ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে, যার প্রভাব পড়বে কর্মসংস্থান আর উৎপাদনে। আপনার বিনিয়োগ হয় না, বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হয় না, মানুষের আয় বৃদ্ধি পায় না, সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্যটা হচ্ছে যে যেহেতু প্রাইভেট সেক্টর লোন পায় না, বিনিয়োগেও যেতে পারে না, এবং বর্তমান বিনিয়োগ যেটা আছে সেটাকে বাড়াতে পারে না। বিএনপির পক্ষ থেকে এই বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে আগামী 4 জুন, এমন ঘোষণাও দেন বিএনপির এই নেতা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।